হ্যালো এভরিওয়ান, আমার নতুন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে মূলত আমরা বেশি কিছু ধারণা নেব এই বিষয়টা থেকে এবং এবং কিছু জিনিস যেগুলো আমাদের স্ট্যাটিকভাবে আমাদেরকে মনে রাখতে হবে। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, ওয়েস্ট বেঙ্গলে যদি কান্ট্রি নেম জিজ্ঞাসা করে তাহলে হবে ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গল এস্টাবলিশড হচ্ছে 26 জানুয়ারি 1950। ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা। নাম্বার অফ ডিস্ট্রিক্ট রয়েছে 23। লার্জেস্ট ডিস্ট্রিক্ট যদি জিজ্ঞাসা করে তাহলে হবে সাউথ 24 পরগনা। স্মলেস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে কলকাতা। ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ইস্টার্ন রিজন সিচুয়েটেড, আমি এভাবে লিখেছি, শর্ট ফর্মে লিখেছি। দেখো, আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। অর্থাৎ আমি এখানে বলতে চেয়েছি যে ইন্ডিয়ার রেসপেক্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোন দিকে অবস্থিত, এটা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এখানে আমি একটা ছোট্ট ম্যাপের সাহায্যে তোমাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করেছি। জানি ম্যাপটা খুব একটা ভালো হয়নি। দেখো, তোমরা বুঝতে পারবে এটা যদি আমাদের ইন্ডিয়া হয়, আমরা ম্যাপে এদিকটা নর্থ ধরি, এদিকটা সাউথ, এদিকটা ওয়েস্ট এবং এদিকটা ইস্ট ধরি, তাহলে আমরা জানি দেখো এটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশে এইরকম একটা জায়গায় আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টেটটা রয়েছে। তো আমরা বলতেই পারি যে ইন্ডিয়ার রেসপেক্টে যে ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন রিজিয়নে অবস্থিত। দেখো, এরপর আমি লিখেছি যে ওয়েস্ট বেঙ্গল 4th মোস্ট পপুলার স্টেট। পপুলার স্টেট মানে হচ্ছে জনসংখ্যার দিক থেকে 4 নম্বর পজিশন হোল্ড করছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে প্রথম পজিশনে কে রয়েছে? প্রথম পজিশনে রয়েছে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। 3 নম্বর পজিশন হোল্ড করছে বিহার এবং 4 নম্বরে আমরা আছি ওয়েস্ট বেঙ্গল। এখানে লিখেছি দেখো, ওয়েস্ট বেঙ্গল 13th লার্জেস্ট স্টেট বাই এরিয়া ওর সাইজ ইন ইন্ডিয়া। তাহলে এরিয়ার দিক থেকে ওয়েস্ট বেঙ্গল কততম লার্জেস্ট স্টেট হচ্ছে? 13তম। দেখো, এবার আমরা ওয়েস্ট বেঙ্গলের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আমরা জেনে নেব। ল্যাটিটিউড কাকে বলবো? দেখো, নিরক্ষরেখা আমরা জানি 0 ডিগ্রি। তো নিরক্ষরেখার রেসপেক্টে যে লাইনগুলো বা যে রেখাগুলো টানা হয় সেগুলোকে আমরা বলি ল্যাটিটিউড বা অক্ষরেখা। এবং মূলমধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ানের রেসপেক্টে যে রেখাগুলো টানা হয় সেগুলোকে আমরা বুঝি লঙ্গিটিউড বা দ্রাঘিমা রেখা। লঙ্গিটিউড টানা হয় নর্থ থেকে সাউথে এবং ল্যাটিটিউড টানা হয় ওয়েস্ট টু ইস্ট। তাহলে দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গলের ল্যাটিটিউড 21 ডিগ্রি 38 মিনিট নর্থ থেকে 27 ডিগ্রি 10 মিনিট নর্থ, এবং লঙ্গিটিউড যদি বলে তাহলে হয়ে যাচ্ছে 85 ডিগ্রি 50 মিনিট ইস্ট থেকে 89 ডিগ্রি 50 মিনিট ইস্ট। অর্থাৎ আমরা দেখে নিলাম লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড। এবার দেখো, ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু অলমোস্ট মিডিল অফ দ্য স্টেট। অর্থাৎ টপিক অফ ক্যান্সার মানে কর্কটক্রান্তি রেখা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিডিলে দিয়ে পাস করেছে। কতগুলো স্টেটের মধ্যে দিয়ে গেছে সেটা আমরা দেখে। দেখো, এখানে আমি লিখেছি যে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, অর্থাৎ এই 5টি ডিস্ট্রিক্টের ওপর দিয়ে কিন্তু টপিক অফ ক্যান্সার পাস করেছে। তো স্পেসিফিকভাবে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কোন নদিয়ার কোন জায়গা বা পূর্ব বর্ধমানে কোন জায়গা দিয়ে পাস করেছে, তাহলে দেখো, নদিয়া কৃষ্ণনগর ধুবুলিয়া এই জায়গাটা দিয়ে পাস করেছে। পূর্ব বর্ধমানে গুসকরা, পূর্বস্থলী। পশ্চিম বর্ধমানে পানাগড়, যা দুর্গাপুরের কাছে অবস্থিত, এবং বাঁকুড়া যেটা দুর্লভপুরে, এবং পুরুলিয়া যদি জিজ্ঞাসা করে আদ্রা দিয়ে পাস করেছে কর্কটক্রান্তি রেখা। এবার দেখো, ওয়েস্ট বেঙ্গল এরিয়া 8,87,052 স্কোয়ার কিলোমিটার। ল্যান্ড এরিয়া কত কভার করেছে? 2.7% ল্যান্ড এরিয়া কভার করেছে। যদি বলা হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে ইকুয়াল এরিয়া আর কোন কান্ট্রি রয়েছে, তাহলে হবে ইকুয়াল এরিয়া অফ জর্ডন। তাহলে জর্ডনের এরিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের এরিয়া কিন্তু সমান। টোটাল পপুলেশন কত, জনসংখ্যা কত রয়েছে, এগুলো আমরা কিন্তু বলছি 2011 সেন্সাস। দেখো, পপুলেশন হচ্ছে 9,13,47,736। 7.55% পপুলেশন কভার ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়াতে কত পার্সেন্ট পপুলেশন কভার করে রয়েছে ওয়েস্ট বেঙ্গল? 7.55%। পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল ইকুয়াল টু হাঙ্গেরি। আমরা যেমন দেখলাম যে কতটা এরিয়া কভার করছে জর্ডনের সাথে ওয়েস্ট বেঙ্গলের এরিয়া সমান, ঠিক তেমনি পপুলেশনের রেসপেক্টে আমরা হাঙ্গেরি এবং ওয়েস্ট বেঙ্গলের যা পপুলেশন, ইকুয়াল পপুলেশন রয়েছে দুটি জায়গাতে। এবার দেখো, মোস্ট পপুলার স্টেট ডিস্ট্রিক্ট কোনটা? ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে বলা হচ্ছে মোস্ট পপুলার স্টেট, জনসংখ্যা সব থেকে বেশি কোন ডিস্ট্রিক্টে? না, নর্থ 24 পরগনা। এবং লিস্ট অর্থাৎ কম পপুলার স্টেট ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ দিনাজপুর।
দেখো এখানে আমি একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ এঁকেছি। এটা হচ্ছে নর্থ, এদিকটা সাউথ ধরি, এদিকটা ওয়েস্ট এবং এদিকটা আমরা ইস্ট ধরে থাকি। এখানে দেখো আমি নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট লিখেছি। কেন তোমরা বলছি দেখো, আমাদেরকে যদি বলা হয় যে ওয়েস্ট বেঙ্গলের নর্থ থেকে সাউথের ডিস্টেন্স কতটা বা লেন্থ কতটা, তাহলে আমরা বলবো 623 কিলোমিটার। এবং আমাদেরকে যদি বলে ওয়েস্ট থেকে ইস্ট আমাদের লেন্থ কতটা, তাহলে আমরা বলবো 320 কিলোমিটার। এখানে দেখো আমি লিখেছি মোস্ট ন্যারোয়েস্ট পার্ট ইন, তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে ন্যারোয়েস্ট মানে সব থেকে সংকীর্ণ রাস্তা কোনটা, সেটা হবে চোপড়া। চোপড়া কোথায় রয়েছে, কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে না, নর্থ দিনাজপুরের মধ্যে পড়ছে। চোপড়াকে আমরা আর কি নামে জানি, চোপড়াকে আমরা শিলিগুড়ি করিডোর বলে জানি এবং মহানন্দা করিডোর বলে জানি। এই যে ন্যারোয়েস্ট পার্ট বলছি, তা কতটা, এর লেন্থ কতটা, এর লেন্থ হয়ে যাচ্ছে 9 কিলোমিটার। দেখো বর্ডার শেয়ার্স উইথ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ কোন কোন কিছু কান্ট্রি রয়েছে এবং কিছু আমাদের স্টেটও রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, কিছু কান্ট্রি এবং কিছু স্টেট যারা ওয়েস্ট বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করছে। বর্ডার শেয়ার করছে মানে বলতে বোঝানো হয় অর্থাৎ একটা কান্ট্রি বা একটা স্টেটের বাউন্ডারি আরেকটা বাউন্ডারিকে টাচ করে আছে। বা আমরা বলতে পারি ইন্ডিয়া বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে যদি বলি যে ইন্ডিয়া রেসপেক্টে বা ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে বা যে সমস্ত স্টেটগুলো রয়েছে, যাদের সঙ্গে আমরা একটা কমন বাউন্ডারি আমরা শেয়ার করছি, সেটাকেই আমরা বলছি নেবারিং স্টেট বা নেবারিং কান্ট্রি। তাহলে দেখো কিছু নেবারিং কান্ট্রি রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করছে, সেগুলি হচ্ছে 3টি নেবারিং কান্ট্রি যেগুলো ওয়েস্ট বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করছে, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। এবং দেখো কিছু নেবারিং স্টেট রয়েছে যেগুলো ওয়েস্ট বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করছে, ঝাড়খণ্ড, সিকিম, আসাম, বিহার এবং ওড়িশা। আমি শর্ট ফর্মে লিখেছি। আমার যদি পড়াতে গিয়ে কোথাও ভুল বলে থাকি বা কোথাও যদি ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি, ধন্যবাদ।